আজ পৌঁছনো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার ভারতীয় জনতা পার্টির বর্তমান যিনি এই মুহূর্তে প্রার্থী দীপঙ্কর জানা। আর সরাসরি কথা হবে চায়ের আড্ডা, আর চায়ে বসা হয়েছে ওনার বাড়িতেই আসা, আর ওখান থেকেই দেখাবো আপনাদেরকে সরাসরি, যেহেতু ওনার সঙ্গে কথা হবে, কারণ বেশ গ্রামের মানুষজন এসছেন ওনাকে অভ্যর্থনা জানালেন। তারাও কিন্তু প্রত্যেকে চায়ের আড্ডাতে বসেছেন বাড়িতেই। তো দেখতে পাচ্ছেন ফুলের তোড়া রয়েছে, সেইভাবেই কিন্তু গ্রামের মানুষরা উৎসাহ রয়েছেন। তারা এই এলাকায় তাদের যে প্রতিনিধি হয়েছেন ওনার সঙ্গে সরাসরি আজকের গ্রামের মানুষরা আপনাকে এই যে অভ্যর্থনা জানালেন, তার পাশাপাশি আপনি এলাকার ভূমিপুত্র, সেক্ষেত্রে এলাকার মানুষ আপনাকে চাইছে, কি বলবেন? দেখুন, দীর্ঘ 20 বছর ধরে এই টিএমসি সরকারের কখনো এমএলএ কখনো এমপি হিসাবে এই মন্ডল পাখিরা এই এলাকায় আছেন, কিন্তু এলাকার মানুষরা ভয়ে এবং ভীতি এবং সন্ত্রাসের মধ্যে আছে। ওনারা মুক্তি পেতে চাইছেন, তাই এই গ্রামবাসীরা, এরা সব মন্ডল পাখিরা রিয়াল লোক, ওই এলাকার লোকই সব। বামানগর গ্রামের যে লোকরা এসছে, এদের দাবি যে আপনি এলাকায় ঢুকুন, বাড়ি বাড়ি চলুন আমাদের সাথে। মানুষ আপনাকে চাইছে। এই সন্ত্রাসবাদী সরকারকে, এই মন্ডল পাখিরাকে এখান থেকে সরাতে চাইছে। তাই এইসব মানুষ আজকে আমার কাছে ছুটি চলে এসেছেন সকাল সকাল। আমি এদের আশ্বস্ত করেছি যে আমি এলাকায় যাব এবং প্রত্যেক বাড়ি বাড়ি যাব এবং মানুষের পাশে থাকব। আগামী দিনে আমাদের বিজেপি সরকার গঠিত হোক, এনারাও চাইছে, আমিও চাইছি। কেননা আপনারা জানেন, বাঁচতে গেলে একমাত্র বিজেপি। এখন যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের দাঁড়িয়েছে, বিজেপি ছাড়া আর কোনো কথা নেই। তাই সমস্ত রাজনৈতিক দলের এখানে আমাদের এলাকায় সিপিএম, কংগ্রেস যারা আছেন, তাদের কাছে আমি করজোরে অনুরোধ করব যে আপনাদের এই মুহূর্তে তৃণমূলের সরকারের সঙ্গে ফাইট করতে গেলে, তৃণমূল দলটার সঙ্গে আমরা যদি লড়াই করতে যাই, তাহলে আমাদের ঝান্ডাটা এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। সবাই এক হয়ে মাঠে নেবে এই তৃণমূল দলটাকে, সন্ত্রাসকারী দলটাকে, চোর ডাকাতি দলটাকে, নারী নির্যাতন, খুন, সমস্ত রকম থেকে মুক্ত পেতে গেলে, এই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গেলে আমাদের এক হতে হবে। তাই সবার কাছে আমার বার্তা, সবাই একত্রিত হয়ে এই দলটাকে আমরা এখান থেকে বিদায় দিই। এটাই আমাদের আশা, আকাঙ্ক্ষা, কামনা। আগামী দিনে বাঁচতে গেলে বিজেপি চাই। আজ থেকে কি দেয়াল লিখন শুরু হবে? আজ থেকে শুরু হবে, একটু পরেই শুরু হবে আমাদের এলাকায়। আমার প্রথম শুরু করবো আমার নিজের বুথ দিয়ে। ওনারা সব আসছেন, আমাদের কাজ চুনকাম করা রাখা হয়েছে এবং আমাদের কার্যকর্তারা সব রেডি। আমি একটু পরেই ওখানে যাব। তো বুঝতেই পাচ্ছেন এলাকার ভূমিপুত্র, অর্থাৎ এই যে কাকদ্বীপ বিধানসভার যেখানে প্রার্থী ভারতীয় জনতা পার্টির দীপঙ্কর জানা, স্বয়ং তিনি বলে দিলেন এবং একটু পরেই তিনি দেয়াল লেখনে বেরোবেন। এবং এলাকার মানুষজন বামানগর এলাকা থেকে এসছে, তারা যেমন ফুলের তোড়া দিয়েছেন, গলায় মালা দিয়ে বরণ করে নিয়েছেন। তো সেক্ষেত্রে প্রত্যেকে চায়ের আড্ডায় বসে, যেটা আজকের আপনাদের দেখাতে পেরেছি, কারণ এই ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত হচ্ছে 2 জন হেভিওয়েট রয়েছেন, তার মধ্যে যিনি আজকের কথা হলো তিনি দীপঙ্কর জানা, তিনি স্বয়ং বললেন যেহেতু ভারতের জনতা পার্টির পক্ষ থেকে তিনি দাঁড়িয়েছেন। আর তার পাশাপাশি এখানে রয়েছেন কাকদ্বীপ বিধানসভার, কিন্তু তিনি এখনো পর্যন্ত আমরা যতক্ষণ না তিনি এখানে টিকিট পাচ্ছে বা কি পাচ্ছে না, যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা সে খবর পরিবেশন করতে পারছি না। তবে তিনি কিন্তু এই এলাকারই ভূমিপুত্র, অর্থাৎ 2 ভূমিপুত্রের যদি লড়াই হয় সেটাও কিন্তু একটা দেখার।